ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান পূজনীয় আত্মা ভব। বিশ্লেষণ। তোমরা বাচ্চারা কি নিজেদের পূজনীয় আত্মা অনুভব করো? এখন কল্পের অন্তিমেও ভক্ত আত্মারা তাদের নিজের নিজের ইষ্টদেব আর দেবীদের কত পুজো করে চলেছে। কোনো কোনো মূর্তির তো সারাদিনে প্রত্যেক কর্মের পুজো চলছে। তোমরা এখন সঙ্গমে বাবার থেকে শ্রীমত নিয়ে যে প্রত্যেক কর্ম করো, এ হলো তারই স্মরণিকা। সর্ব আত্মাদের প্রতি যে স্নেহ আর সহযোগ লুটাও, এ তারই স্মরণিকা। তো নতুন বছরে তোমরা এবার নবীনতা আনবে তো? সর্ব আত্মাদের সম্বন্ধ সম্পর্কে যখন আসবে, তখন বাবার থেকে প্রাপ্ত হওয়া অবিনাশী প্রেম আর নিঃস্বার্থ সহযোগ দিতে থাকো। প্রত্যেক কর্ম শ্রীমত প্রমাণ অ্যাকুরেট করো, কর্ম না জমা করো। এই ছিল আজকের বরদান। বাবা কি বলেছে যে কল্পের অন্তিমেও ভক্ত আত্মারা তাদের নিজের নিজের ইষ্টদেব আর দেবীদের পুজো করে চলেছে। কোনো কোনো মূর্তির তো সারাদিনে প্রত্যেক কর্মর পুজো চলছে। তার মানে এই যে আমরা যারা শ্রীমত প্রমাণ চলছি, কে কিভাবে চলছি, দেখা যাচ্ছে কোনো আত্মা সারাটা দিন শ্রীমত পালন করে, সকাল থেকে রাত অবধি শ্রীমত পালন করে চলছে। খুবই সুন্দর তীব্র পুরুষার্থী। তো তার ওই পুরুষার্থের আধারে এখন বর্তমানে তার ভক্তরা সারা দিন ধরে কিন্তু নিয়ম পালন করে প্রতিটা কর্মের পুজো করে চলেছে। আমরা মন্দিরে মন্দিরে দেখি না, অনেক লক্ষ্মীনারায়ণের মন্দিরে বা কৃষ্ণর মন্দিরে আমরা দেখতে পাই এগুলো, যে সকালে ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে স্নান করানো, খাওয়ানো, আবার বিশ্রাম করানো, ঝুলায় মানে দোলনায় দোলানো, এই যে প্রতিটা মুহূর্তের একটা নিয়ম পালন করে প্রতিটা কর্মকে করে চলেছে। তো বাবা বলছে এটা হলো এই বর্তমানে তোমাদের পুরুষার্থের স্মরণিকা। এবং তাই জন্য বাবা বলছে যে নতুন বছরে তোমরা আরও সুন্দর করে পুরুষার্থ করো, পুরুষার্থের নবীনতা আনো। এবং বাবার থেকে যেগুলো আমরা প্রাপ্ত করেছি না, অবিনাশী প্রেম, নিঃস্বার্থ সহযোগ, সেগুলো আমাদের সবাইকে দিতে থাকতে হবে। আর কর্ম না জমা করতে হবে। কর্ম না মানে কর্মের দ্বারা যে সেবা আমরা করছি, সেই সেবার পুঞ্জি, সেটাকে আমাদের জমা করতে হবে। বাবা মুরলিতে অনেকবারই এই ইশারা দিয়েছে যে শেষের দিকে যখন আমাদের প্রত্যেকের কর্মভোগ আসে, তো সেই সময়তে কিন্তু আমাদের কর্ম না সেবার যে পুঞ্জি থাকে, পুণ্য জমা থাকে, সেগুলো তখন আমাদের সাহায্য করে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।